আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? অনেক দিন পর আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। চলুন একটু খিচুড়ি রান্না করা যাক। খিচুড়ি তো আমরা সবাই পছন্দ করি, তবে একটু অন্যরকমভাবে রান্না করলে খিচুড়িগুলো একটু খেতে মজা হয়। যেমন আমি এখানে সরিষার তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এমন লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরা এবং মেথি। ভালো করে ভেজে নেব যেন কালো জিরা এবং মেথির ঘ্রাণটা পেঁয়াজের মধ্যে ছড়িয়ে যায়। এরপর কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং ভালো করে ভেজে নেব। সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা, 2 চা চামচ মিক্স মশলা বলতে আমি এখানে বুঝিয়েছি ধনিয়া, হলুদ এবং মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়ো। মিক্স মশলার পরিমাণটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দিব কীভাবে আমি এই মিক্স মশলাটা রেডি করি। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা 500 গ্রাম মুরগির মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় অবশ্যই আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেবো যেন নিচ থেকে লেগে না যায় এবং মাংসগুলো সব দিক দিয়ে পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মুরগির মাংস কিন্তু গরুর মাংসের তুলনায় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং রান্না করতে বেশি সময় লাগে না। আমার মুরগিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণ চাল এবং ডাল নিয়েছি। চাল এবং ডালগুলোকে মুরগির মাংসের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে বা কষিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে অনবরত কষিয়ে নিতে হবে যেন চাল এবং ডালগুলো নিচ থেকে লেগে না যায়। একটু ভালো করে কষিয়ে নেব। এর পর্যায়ে স্বাদ মতো লবণ অ্যাড করে নেব। আপনারা অবশ্যই লবণটা স্বাদ মতো অ্যাড করবেন। আমি মাঝে মাঝে আবার লবণটা একটু চেক করে দেখেছি, আপনারাও চাইলে অবশ্যই চেক করে দেখবেন। এরপর আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যেহেতু আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করব তাই একটু বেশি করেই পানি দেব। আমি এখানে 3 কাপ পানি ব্যবহার করছি। আপনারা কেমন পাতলা খাবেন ওই অনুযায়ী পানি দিয়ে নেবেন। আমি একদম পাতলা খিচুড়ি রান্না করছি তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এ পর্যায়ে 5-6টা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা রান্না হওয়ার জন্য রেখে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেব যেন নিচ থেকে লেগে না যায়। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে খিচুড়িগুলোকে আমি নামিয়ে নেব। আমার খিচুড়ি রান্না করা শেষ হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।